লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আপন করে নাম গো দয়া করিও না পর তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজুরাতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহড়ে গুলবি মেহরাজেতে যাইয়া প্রেমেরা
কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 Allah, 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 Prani Bodiya, Takiri Banda, Prani Bodiya, Aire Prahan Bodiya, Takiri Banda, Prani Bodiya, Takiri Banda, Gohuna Korbo Maha, Allah, 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 Jeevan Bodiya, Kurusire Gona, Jeevan Bodiya, Kurusire Gona, Khoma Kore Dao Re Doyan, Khoma Kore Dao, Aire Gona Gole, Khoma Koriya, Gona Gole, Khoma Koriya, Kohbul Kore Nao Re Doyan, Kohbul Kore Nao, Allah, 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 Allahumma salli ala Muhammad Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad Allahumma salli ala Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad uri jari rater hawa Jauri sonar Madina uri jari Banglar hawa Jauri sonar Madina এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাখির আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি না না মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা চাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা চাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محبته الله 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজুরাতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তহু তুই মধুর লাগে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গুলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কোহরে গুলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণ বড়িয়া তকেরে বন্দা প্রাণ বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা আল্লাহ 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 জি
করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আই রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ ইকরাশি কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকে 14তম বার্ষিকী সালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? আমার কাছে মনে হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমাম লোকই মানসিক রোগে আক্রান্ত, দু চারজন ছাড়া। আমার কাছে ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগার কারণে খাবার কি বন্ধ আছে? কোন ধরনের কোন কাজ কি, এই জাগতিক কোন কাজ কি বন্ধ আছে, থেমে আছে, নাকি সবকিছু চলমান? চলমান। কাল হাসরের ময়দানে কোন ধরনের কোন অজুহাত চলবে না, এটাকে এক্সপান্স করা হবে। এটা কখনোই কি হবে না, গ্র্যান্টেড হবে না। কোন ধরনের কোন সিচুয়েশনকে আপনি কি করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না, এটাকে ফেস করতে হবে। টোটালি এ টু জেড কমপ্লিটলি আপনাকে কি করতে হবে, এটাকে মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলা করতে হলে আপনার আমার সেই ঈমান আমল থাকা লাগবে। লাগবে কিনা? আপনারা কি সত্যি আমার আলোচনা শুনতে আসছেন? সবাই সবাই যদি আলোচনা শুনতে আসেন, আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবেন। এই মনু, এটা পকেটে ঢুকাও, এটা খাওয়া যাইবে না। এনে আমার কথা, আমার দিকে এদিকে তাকান। আপনারা সবাই সামনের দিকে এগিয়ে, মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে বসেন। আসেন, ফাঁকা জায়গা রাখা যাবেই না সামনে। আসেন, সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার আগ্রহ থাকে। আর যদি আগ্রহ না থাকে তাহলে এই সুযোগে বাড়ি চলে যেতে পারেন, সমস্যা নাই। কি বলেন? কথা 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 বলা যাবে না, কথা বলা যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি। যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই এখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না, এটা হচ্ছে বেয়াদবি। যদি আপনাদের সত্যি আলোচনা শোনার ইচ্ছা থাকে, মোটরসাইকেল গুলো ওখানে থাকুক, আপনারা এখানে চলে আসেন। যাওয়ার সময় এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আপনারা সবাই বলেন এই দাঁড়ানোটা কি সুন্দর? এটা কি সুন্দর নাকি অসুন্দর? 100% অসুন্দর। আসেন একেবারে একেবারে। এইবার কি আগের চাইতে একটু সুন্দর হয়েছে না? একটা স্মার্টনেস কাজ করতেছে এখন। সম্মানিত উপস্থিতি, সত্যিকারের মুসল্লির সংখ্যা পৃথিবীতে ধীরে ধীরে কমবে না বাড়বে? কমবে। ভালো মানুষের সংখ্যা কমবে না বাড়বে? কমবে। সবকিছুই পবিত্র ভালো যে জিনিসটা, সেটা প্রতিনিয়তই কমতে থাকবে। আর এটা কমতে থাকার কারণ হলো, মানি হলো আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আমি আপনাদের কাছে হয়তো আমাকে কেমন মনে হয় জানি না, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আসতে। আমার বাড়িটা, আমার বাড়ির পরেই তার কাটার বেড়া, বিএসএফ এর ক্যাম্প, একেবারে কুমিল্লা জেলার লাস্ট বর্ডার। আমার পরে, আমাদের বাড়ির পরে আর বাড়ি নাই। আমি জানতাম না আপনাদের লোকেশন এত দূর। আমার কাছে মনে হয় 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়ে আসছি। কিন্তু এখানে আসার পরে যদি আপনাদের আচরণ যদি মনোমুগ্ধকর না হয়, তাহলে মন থেকে বড় দোয়া ছাড়া দোয়া আসবে না। আমি একজন মুসাফির, দোয়া কবুল হবে মাস্ট বি।
যদি কেউ এখানে বিশ্বাস করে বসতে পারেন তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে এখানে অনেক বেশি মানুষ আসতে হবে এমনটি নয়। বোঝার মতো, আলোচনা শোনার মতো, যাদেরকে বলা হয় 100% এক্সপেরিয়েন্স ম্যান, ওই সমস্ত মানুষগুলো আমার 2-4 জন প্রয়োজন। উদাসীনতা দিয়ে কোনো সফলতা আসে? 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 আসে না। সফল হতে হলে আপনাকে, সফল হওয়ার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা আপনাকে কি করতে হবে? অর্জন করতে হবে, আপনার মধ্যে থাকতে হবে। কথা কি বুঝে আসছে? এইদিকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, এইদিকে সাউন্ডটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে যথেষ্ট ডিস্টার্ব করবে। কারণ আমি যখন আলোচনা করব আমি কিন্তু ডান বাম কথা বলবো না। এই যে ওই সাউন্ডটা বন্ধ করতে হবে। আপনারা যারা কমিটির লোক আছেন তাদেরকে একটু বলেন ওখান থেকে সরে যেতে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনবেন, 3টা কন্ডিশন আমি আপনাদেরকে দিব। কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। ওকে, কথা কি বুঝে আসছে? আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার দ্বিতীয় যে শর্ত, সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। 3 নাম্বার যে শর্ত, থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন না হুজুর আপনার কথাটা ভালো লাগছে না, আমি আপনাকে বলেছি আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, মিষ্টি মিষ্টি ঠান্ডা পড়ে পাতলা কম্বল গায়ে দিয়ে খুব আরাম পাবেন। তবে এই আরাম আপনাকে চিরস্থায়ী দুঃখের সাগরে নিয়ে ফেলে দিবে, যেটা আপনি ফিল করবেন ফিউচারে। কথা কি বুঝে আসছে? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন, যেটাকে আমরা জানি দাহলি কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইনশিওর করে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ হইছে একদম চমৎকার, স্ট্রংলি এভাবে কথা বলবেন। এই সুবহানাল্লাহ শব্দটাই হলো, আপনারা যারা এখানে আজকে প্রবেশ করেছেন সবাই জান্নাতের মেহমান। আপনাদের জন্য একবার স্পেসিফিক ভাবে বলছি, এটা হলো আপনাদের জন্য স্পেশাল খাবার। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবী বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? এই আংশিক সরিষা পরিমাণ সন্দেহ করলে কি সেটা আপনার গ্র্যান্টেড হবে? ইমানদার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন? আর জোরে বলেন। He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এলাকায় সত্যবাদীকে ভালোবাসেন না মানুষ, নাকি মিথ্যাবাদীকে? The man is poor but honest. আমি যদি নেগেটিভ সাইড থেকে বলি, the man is rich but characterless. আপনার কাছে কোনটা বেটার? ফার্স্ট টাইমে যেটা বলেছি, তাই না? কথা বলে না। শুরুতে যেটা বলেছি, লোকটা গরিব কিন্তু সৎ, ওটা ভালো, নাকি লোকটা ধনী কিন্তু চরিত্রহীন, ওইটা ভালো? কোনটা ভালো? Honesty is the best policy. সততাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা, ঠিক কিনা বলেন? আর জোরে। এই জন্য সৎ মানুষ খুঁজে পাওয়া যায় গরিবদের মাঝে, অসৎ মানুষ খুঁজে পাওয়া যায় ধনীদের মাঝে। জান্নাতেও যাবে মানুষ বেশি গরিবদের মধ্য থেকে, জাহান্নামে যাবে মানুষ বেশি ধনীদের মধ্য থেকে। কারণ ধনীরা সব সময় প্রাউড ফিল করে, তারা অহংকার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। করে কি করে না? আর জোরে বলেন। আমার কথা কি আসলে আপনাদের ভালো লাগে? মন দিয়ে শুনবেন। আমি কিন্তু 10টা মিনিটও রেস্ট করতে পারিনি। সেই জোহরের নামাজ পড়ে
আমি কিন্তু রওনা দিয়েছি, এসে মাত্র ওযু করেছি, হালকা একটু 2-3টা রুটি খেয়েছি, আমি একটু পানি খেয়ে চলে এসেছি, যেন আপনাদের কোনো কষ্ট না হয়, আপনাদের যেন কোনো কষ্ট। সত্যি যদি মন থেকে ভালো লাগে তাহলে আমি বলবো আপনারা সফল। আর মন থেকে যদি ভালো লাগাটা আপনি কি করতে পারেন, আপনি যদি এটা প্রকাশ করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফর্মালিটি দিয়ে কোনো লাভ। আমি আপনাদেরকে বলি দুটো সেন্টেন্স, এই 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 বাচ্চাগুলোকে দুইজনকে দায়িত্ব দেন, এই বাচ্চাগুলো যেন এখানে দৌড়াদৌড়ি না করে। আমার এই পরিবেশটা থাকতে হবে একেবারে সাইলেন্ট মোডে, কারণ এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের চারপাশে কোনো হট্টগোল চলবে, প্রতিকূলতা দেখতে চাই, কোন ধরনের অশান্তি চাই। এই জান্নাত, ওই জান্নাত চিরস্থায়ী জান্নাত, এটা হলো ক্ষণস্থায়ী জান্নাত। এই জান্নাতের বাগানই আপনাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তবে ট্রেনিং আপনাকে আমাকে এখান থেকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,